এই ৩টি কারণে আপনার স্টোরিজের ইনকামও কমে যেতে পারে। যে কারণেই ফেসবুক কনটেন্ট মনিটরিং এর নিচে একটা অর্নিং এর মতো অপশন দেখাচ্ছে, যেখানে লেখা রয়েছে স্টোরিজ দ্যাট ডোন্ট ফলো বেস্ট প্র্যাকটিসেস মে আর্ন লেস। অর্থাৎ আপনি যদি এই বিষয়গুলোকে ফলো না করে স্টোরিজ পাবলিশ করেন, সেক্ষেত্রে আপনার স্টোরির ইনকাম কমিয়ে দেবে। তো অনেকেই আছেন যারা নিয়মিত স্টোরি পাবলিশ করেন কিন্তু স্টোরি থেকে ভালো একটা আর্নিং করতে পারেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও যারা শুধুমাত্র স্টোরি দিয়ে ফেসবুক থেকে ইনকাম করতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট। তো আপনারা অলরেডি জানেন যে ফেসবুকে কিন্তু এখন থেকে আপনারা শুধুমাত্র স্টোরি পাবলিশ করেও ইনকাম করতে পারেন। কিন্তু আপনারা এইটা জানেন না যে ফেসবুকে শুধুমাত্র স্টোরি দিয়েও হাজার হাজার ডলার ইনকাম করা সম্ভব, যদি ফেসবুকের এই রুলসগুলো মেনে আপনি ফেসবুকে কাজ করতে পারেন। তাই আজকের এই ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেন, সেক্ষেত্রে আপনি শুধুমাত্র ফেসবুকে স্টোরি দিয়েও হাজার হাজার ডলার ইনকাম করার যে মূল প্রসেসটা রয়েছে, সেই প্রসেসটা সম্পর্কে একদম ইন ডিটেলসে জানতে পারবেন। তো চলুন শুরু করি। তো আপনারা যদি অলরেডি ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে থাকেন, সেক্ষেত্রে যখনই আপনারা ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন এই সেকশনে আসবেন এবং কন্টেন্ট মনিটাইজেশন সেকশনে আসার পর আপনারা টোটাল আর্নিং এর নিচে আপনারা দেখতে পারবেন এখানে লেখা রয়েছে যে স্টোরিজ দ্যাট ডোন্ট ফলো বেস্ট প্র্যাকটিসেস মে আর্ন লেস। অর্থাৎ আপনাকে যে বিষয়টার জন্য ফেসবুক রিকমেন্ড করতেছে, এখানে বলতেছে যে ফেসবুকের স্টোরিজের যে বেস্ট প্র্যাকটিসেসগুলো রয়েছে, এই বেস্ট প্র্যাকটিসেসগুলো যদি ফলো না করে আপনি স্টোরি পাবলিশ করেন, সেক্ষেত্রে আপনার ইনকাম কমিয়ে দিবে বা আপনি ইনকাম করতে পারবেন না। তো এইখানে যদি আপনারা ক্লিক করে দেন, সেক্ষেত্রে আপনাদের সামনে ঠিক এরকম 3টি অপশন চলে আসবে, যার মধ্যে প্রথমেই রয়েছে প্রায়োরিটিস কোয়ালিটি ওভার কোয়ান্টিটি। তো এর মাধ্যমে ফেসবুক বোঝাতে চেয়েছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওকে আপনি যদি 3-4টা ছোট ছোট স্টোরিতে ভাগ করে সেটাকে আপনি স্টোরিতে পাবলিশ করে দেন, সেক্ষেত্রে আপনার ভিউয়ার্সরা এই ভিডিওগুলো দেখতে বিরক্ত হবে এবং এতে করে আপনার এঙ্গেজমেন্ট কমে যাবে, আর ফেসবুক এটাকে লো কোয়ালিটি কন্টেন্ট হিসেবে বিবেচনা করবে। তো বিষয়টা একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। ধরুন আপনি ফেসবুকে একটা লং ভিডিও বানালেন, সেই লং ভিডিওটা থেকে আপনি কি করলেন, 3-4টা ছোট ছোট ক্লিপ করে আপনি যদি স্টোরিতে পাবলিশ করে দেন, এতে করে আপনার মনে হয় যে আপনার সময় বেঁচে যাবে। আপনি জাস্ট একই কন্টেন্ট থেকে দুইটা জায়গা থেকে ইনকাম পাবেন। একটা হচ্ছে আপনার রিলস থেকে, আর একটা হচ্ছে যে আপনি দেখা যায় স্টোরি থেকে। তো এই ধরনের ডিসিশন যদি আপনি নেন, সেক্ষেত্রে এই ডিসিশন নিলে আপনি এখনই এটাকে পরিহার করুন। এখান থেকে ফেসবুক বলতেছে যে প্রায়োরিটিস কোয়ালিটি ওভার কোয়ান্টিটি। অর্থাৎ এখানে বোঝাতে চেয়েছে যে আপনি অবশ্যই আপনার কন্টেন্টের কোয়ালিটিকে প্রায়োরিটি দেন, কিন্তু আপনি কোয়ান্টিটি অর্থাৎ আপনি সংখ্যায় বাড়ানোর দরকার নাই। দেখা যায় আপনি দিনে দিনে 8 থেকে 10টা কন্টেন্ট পাবলিশ দিবেন, এটার দরকার নাই। আপনাকে কোয়ালিটিতে ফোকাস করতে হবে। অর্থাৎ আপনি দিনে যদি একটা কন্টেন্ট পাবলিশ করতে পারেন, সেক্ষেত্রে সেই একটা কন্টেন্ট যাতে হয় কোয়ালিটিফুল। আর সেই কোয়ালিটিফুল কন্টেন্ট বানানোর জন্য আপনাকে যে কাজটি করতে হবে, স্টোরি ফোকাস কন্টেন্ট বানাতে হবে। অর্থাৎ সেই কন্টেন্টটা হতে হবে হাই রেজলিউশন স্টোরি। এছাড়াও আপনার সেই স্টোরিটা হতে হবে ক্লিয়ার সাউন্ড থাকতে হবে, এবং এমন বিষয়টাকে আপনার করা যাবে না, যেটা বললাম আমি শুরুতেই, যে আপনার ছোট ছোট ক্লিপ করে আপনার কন্টেন্টগুলোকে বানানো যাবে না। আপনাকে এছাড়াও যে কাজটি করতে হবে, কোনো ওয়াটারমার্ক বা অন্য প্ল্যাটফর্মের কোনো লোগো সম্বলিত কন্টেন্ট আপনি স্টোরিতে পাবলিশ করতে পারবেন না। এক্ষেত্রে আপনাকে অবশ্যই স্টোরিজের জন্য স্টোরি ফোকাস কন্টেন্ট বানাতে হবে। অর্থাৎ সেটা স্টোরি ফোকাস কন্টেন্ট বলতে আপনি দেখা যায় 5 সেকেন্ডের বা 10 সেকেন্ডের এমন একটা কোয়ালিটিফুল কন্টেন্ট বানাবেন, যেটা যার মাধ্যমে একজন অডিয়েন্স পরিপূর্ণ ভ্যালু পেতে পারে। এরপরে দ্বিতীয় নম্বরে যে বিষয়টার কথা বলতেছে, সেখানে ফেসবুক বলতেছে ইন্সপায়ার অথেন্টিক এঙ্গেজমেন্ট। অর্থাৎ এখানে আপনাকে বোঝাচ্ছে যে এক্ষেত্রেও আপনার নিজের কণ্ঠ, নিজের ভিডিও, নিজের অভিজ্ঞতা, এছাড়াও আপনাকে যে কাজটি করতে হবে, আপনার স্টোরিজের মাধ্যমে কোশ্চেন বা আপনি পুল ক্রিয়েট করতে পারেন, অথবা ইমেজ স্লাইডার যোগ করে আপনি কিন্তু স্টোরি পাবলিশ করতে পারেন। তবে একটা জিনিস মনে রাখতে হবে, আপনাকে স্টোরিতে কয়েকটা ভুল করা যাবে না। যেমন হতে পারে আপনার স্টোরিটি কোনো কপি কন্টেন্ট আপনি স্টোরিতে পাবলিশ দিতে পারবেন না, ডাউনলোড করা বা কোনো ফুটেজ আপনি স্টোরিতে পাবলিশ করতে পারবেন না। এছাড়াও অত্যন্ত কম মানের বা রিউজড কোনো কন্টেন্ট আপনি পাবলিশ করতে পারবেন না। রিউজড কন্টেন্ট বলতে আপনি দেখা যায় অন্যের থেকে কোনো কন্টেন্ট এনে যদি আপনি স্টোরিতে পাবলিশ করেন, সেক্ষেত্রে এই ধরনের কন্টেন্ট থেকে আপনি ইনকাম করতে পারবেন না। অর্থাৎ ফেসবুকে আপনি টোটালি আপনার নিজস্ব কন্টেন্ট স্টোরিতে পাবলিশ করতে হবে। এরপর তৃতীয়ত বলতেছে ফলো কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস। অর্থাৎ আপনি ফেসবুকে কন্টেন্ট পাবলিশ করার জন্য, আপনারা অলরেডি জানেন যারা ফেসবুকে কাজ করেন, তাদের অবশ্যই ফেসবুকের কিন্তু একটা মনিটাইজেশন রুলস রয়েছে। পার্টনার মনিটাইজেশন পলিসিস, কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস, কমিউনিটি স্ট্যান্ডার্ড যে রুলসগুলো রয়েছে, এই রুলসগুলোকে অবশ্যই আপনাকে মেনে তারপর স্টোরিগুলোকে পাবলিশ করতে হবে। যেটা কিন্তু আপনারা ফেসবুকে ফটো, টেক্সট, স্টোরি প্রত্যেকটা সেক্টরে আপনি যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান, সেক্ষেত্রে এই রুলসগুলোকে কিন্তু আপনাকে অবশ্যই মানতে হবে। তো এই রুলসগুলোকে আপনি অবশ্যই জেনে নেবেন। তো এই রুলসগুলো জানার জন্য আপনারা জাস্ট ইউটিউবে ডেডিকেটেড অসংখ্য ভিডিও পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা এই রুলসগুলো জেনে অবশ্যই ফেসবুকে কাজ করবেন। তো আপনারা যদি ফেসবুকের স্টোরি থেকে ইনকাম করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে অরিজিনাল এলিজেবল কন্টেন্টগুলোকে পাবলিশ করতে হবে।
তো এই ৩ টা রুলস মেনে যদি আপনারা প্রতিনিয়ত স্টোরি পাবলিশ করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের স্টোরি থেকে আর্নিং বাড়াতে পারেন। তারপর আপনাদের স্টোরি থেকে আর্নিং বাড়ানোর জন্য আমি কয়েকটা বিষয় আপনাদেরকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে স্টোরিগুলোকে অবশ্যই পাবলিক রাখতে হবে। দ্বিতীয়ত অরিজিনাল ফুটেজ আপনাকে স্টোরিতে পাবলিশ করতে হবে। তৃতীয়ত আপনার শর্ট কিন্তু এঙ্গেজিং স্টোরি বানাতে হবে। অর্থাৎ আপনার স্টোরিগুলো হতে হবে সংক্ষিপ্ত কিন্তু সেই স্টোরিগুলোর মাধ্যমে যাতে দর্শকরা একটা ভ্যালু পেতে পারে এই ধরনের স্টোরি কিন্তু আপনাকে বানাতে হবে। এরপরে আপনাকে যে কাজটি করতে হবে মিউজিক ব্যবহার করলে ফেসবুক অডিও লাইব্রেরি কিংবা লাইসেন্স মিউজিক ব্যবহার করতে হবে। অর্থাৎ আপনি যদি আপনার স্টোরিতে কোনো মিউজিক ব্যবহার করেন সেক্ষেত্রে অবশ্যই আপনার মিউজিকটা কপিরাইট ফ্রি হতে হবে। আর এজন্য আপনি জাস্ট যে কাজটি করতে পারেন ফেসবুকের অডিও লাইব্রেরি থেকে আপনাকে মিউজিক ডাউনলোড করে সেই মিউজিকগুলো আপনার স্টোরিতে ব্যবহার করবেন। এছাড়াও আপনাকে যে কাজটি করতে হবে প্রতিদিন নিয়মিত স্টোরি পাবলিশ করতে হবে। অর্থাৎ আপনার স্টোরি পাবলিশের একটা শিডিউল তৈরি করতে হবে যে দিনের এই সময়টাতে আমি স্টোরি পাবলিশ করব। সেটা দিনের মধ্যে একটা যদি রিলস ভিডিও আপলোড দেন সেই একটা রিলস যাতে কোয়ালিটি হয়। বাট আপনার কোয়ান্টিটি বাড়ানোর প্রয়োজন নেই, আপনার রিলসের কোয়ালিটি বাড়াতে হবে যেটা কিন্তু আমি আপনাদেরকে শুরুতেই একটা রুলসে বলে দিলাম। এছাড়াও আপনাকে যে কাজটি করতে হবে আপনার স্টোরিতে সিটিএ ব্যবহার করতে হবে। সিটিএ ব্যবহার কিভাবে করবেন? সিটিএ আপনার স্টোরিতে যেকোনো একটা ইমোজি অ্যাড করে দিতে পারেন অথবা আপনার স্টোরিতে আপনাকে সিমোর একটা সেকশন অ্যাড করে আপনার স্টোরিতে কোনো লিঙ্ক বসিয়ে দিতে পারেন যেই লিঙ্কে ক্লিক করে আপনার পুরনো কোনো ভিডিও আপনি দেখাতে পারেন। তো এই প্রসেসগুলোকে ফলো করে দেখা যায় আপনি আপনার স্টোরি থেকে আর্নিং বাড়াতে পারেন। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো এবং ফেসবুকের নতুন এই আপডেটটি সম্পর্কে আপনারা কতটা হেল্পফুল হয়েছেন সেটাও নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এছাড়াও পরবর্তীতে এরকম আরো ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন।